মানস দত্ত। আপনি বলছেন যে বুথে বুথে একটা টাকা এমন এসেছিল 10 লাখ, মানে আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা, তো কি হ্যাঁ, বলতে চাইছেন সেই ব্যাপারে? সে আমাদের পাড়াতে 10 লক্ষ টাকা এসছে কি না এসছে বা টাকাটা কি হয়েছে আমরা কোনো বুঝতে পারছি না। কেন আমরা বিগত 2013 সালে আমাদের এখানে যতগুলো ম্যাক্সিমাম রোড হয়েছিল, তারপরে রিসেন্টলি এই 2026 যে বিধানসভা ভোটটা হয়েছে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা বলা হয়েছিল যে প্রতিটা বুথে আমাদের পাড়া আমাদের সমাধানে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু ওই টাকাগুলো কোথায় গেল, কি কাজ হলো কেউ জানে না এখনো। আর আপনি কি বলেন 10 লক্ষ টাকা কাজ হয়েছে? আমি এটাই বলবো, বিগত সরকার যে ঘোষণা করেছিল আমাদের পাড়া আমাদের সমাধান, তার মাধ্যমে নিরপেক্ষ একজন ব্যক্তিকে ঠিক করা হয়েছিল পাড়ার থেকে। আর যাদের কাজের প্রপোজাল দিয়েছিল 15টা কাজ প্রপোজাল দেওয়া হয়েছিল। তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি হিসাবে কাজ স্যাংশন হয়েছিল। তার মধ্যে যে পয়সা এসেছিল 10 লক্ষ টাকা তো সম্পূর্ণ আসেনি, কেন আমাদের বসুকাঠি পঞ্চায়েতে 33টা বুথ আছে, সেই হিসাবে তাহলে 3,30,00,000 টাকা আসার কথা। এবার যে সামান্য পয়সা এসেছিল তার মধ্যে প্রত্যেকটা পার্টে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হিসাবে কাজ হচ্ছিল। তার মধ্যে আমাদের পার্টে 3টে কাজ হয়েছে। একটা এক সাইডে, আরেক সাইডে হয়নি, কাজটি হয়নি। যেটা মেইন রোড priority, যেটা দরকার ছিল সেই কাজই হয়নি। যেটা প্রায়োরিটি হিসাবে ছোট ছোট কাজের জন্য এই টাকাটা অ্যালার্ট হয়েছিল, ছোট ছোট কোনো বড় কাজের জন্য। মানে আপনি অ্যাকচুয়ালি স্বীকার করছেন যে বুথে আমার পাড়া আমার সমাধানে টাকাটা এসেছিল? হ্যাঁ, 100 বার যে অল্প টাকা এসেছিল সেটা পঞ্চায়েতে গেলে, পঞ্চায়েত বা বিডিওতে গেলে আপনারা জানতে পারবেন যে কত টাকা এসেছিল। আমরা তো মেম্বার থেকে জানবো না। ঠিক আছে, তার মধ্যে 3টে কাজ ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি দেওয়া ছিল। প্রথম প্রায়োরিটি দেওয়া ছিল তন্ময় বাগের বাড়ি থেকে বিপ্লব পালের বাড়ি অবধি একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে শম্ভু ভট্টাচার্যের বাড়ি থেকে রবি দাস হাউস অবধি। মানে 3খানা কাজ হয়েছিল যা টাকা এসেছিল। আপনার পরিচয়টা কি? আমি হচ্ছি পঞ্চায়েত মেম্বারের স্বামী, আমার নাম অভিষেক পান্ডা। এটা কত নম্বর পার্ট? এটা 270 নম্বর পার্ট, সাপিপাড়া বসুকাঠি অন্তর্গত।